এইদিকে আছে আলু, এদিকে আছে কচু সিদ্ধ নয় মানে গোটা, এদিকে আছে টমেটো। তো আলু সিদ্ধ হবে, টমেটো সিদ্ধ না, আলু সিদ্ধ হবে, ডাল টমেটো ডাল দিয়ে হবে। আর এটা সিদ্ধ হয়ে এই কাগজি দিয়ে ভর্তা হবে। হাতটা অনেক কালো, তাই তো আমি কালো মানুষই, অসুবিধা নেই। আর এখানে আছে উতাল, যেগুলো সব আমি এরকম করে তুলবো, তুলেই খোড়াই ফেলবো। তখন ডাস্টবিনে ফেলা হবে না, ডাস্টবিনে পরে ফেলতে যাব। আর এখানে আছে কলা, এখানে আছে কলা কাটা। তো কলা হবে ডিমের ঝোল দিয়ে, তার সাথে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা রসুন বাটা। আর এইখানে আমার 5 কোটি টাকার চেক দাঁড়িয়ে আছে। এদিকে এসো, ক্যামেরা ভালো হয়ে যায় না। তো এখানে আমার এখানে আমার 5 কোটি টাকার মানে চেক এখানে দাঁড়িয়ে আছে, তাই তো। তাকে ম্যাগি দেওয়া হয়েছে, খেয়ে নিয়েছে। আর আমার জন্য কি বানিয়ে, এটা আমার জন্য বানিয়েছে। সারাদিন কি বানাই, আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা, মানে সারাদিন ও কিন্তু এটাই বানায়। এখানেও কি বানিয়েছে দেখি, এখানে বানিয়েছে আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা, তাই তো, স্টার। তো বেশিরভাগ খেলা করে ও এরকম করে আই লাভ ইউ মা বানাই। আর একটা জিনিস দেখাই তোমার, ওই দূরে দেখছো, দাঁড়াও আমি জুম করে একটু, আম ঝুলছে আম গাছে। কালকে বৃষ্টি হওয়াতে দেখছি না আমগুলো বেশ মোটা মোটা হয়েছে। আর একটু জুম করি, বেশি হবে না, এই দেখো। তো পাশের ঘরে যারা আম খাবে জানি না ওদের পেটে লাগবে না কি হবে, কারণ আমি তো এখানে রান্না করি। কারণ আমি যখন এখানটাতে রান্না করি তখন আমার নজর কিন্তু সবসময়তে এই আম গাছটাতেই যায়। কিন্তু বাবা আম ওদের গাছে দিবে একটা, দিবে না, ওরাই খাবে, ওরাই নিবে। যাদের গাছে আম থাকে, কুল থাকে, তারা নিজেকে মানে কি বলবো, তারা নিজেকে আম্বানি মনে করে। কুল গাছে কারো যদি কুল ধরে তো দেখবে তারা একটা কুল দিবে না, যেন নজর করে রাখবে, যেন মনে হয় কুল গাছ লাগায়নি, আপেল লাগিয়েছি। আর ঠিক আম সেরকম, আম যাদের গাছে থাকে তারা একটু যদি নজর দেয় তো তারাও মনে করে যে আমাদের গাছে আম নয় আঙ্গুর ধরেছি। তো এরকম কে একটু নজর দিলেও দিবে না, বেকার নজর দেওয়া হবে। তো এখানে দেখো আমার মানে চা খেয়েছি যে কাপটা আছে, সব কিছুই আর কি জুন হয়ে গেছিলো, তো সব কিছু এখানে আছে। এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে ম্যাগি করেছিলাম, তো ম্যাগি খাইনি, কিছুটা আছে, ফেলে দেবো কিনা জিনিস, সেটা আমি খেয়ে নেবো পরে গরম করে। তো এটাই হচ্ছে আজকের আমার, বাবা রে পা কেটে যেত রে। তো এটা হচ্ছে আমার আজকের ব্লগ। আর এইদিকে আমার মেয়ে এখন নাচ গান করছে, তাইরে নাইরে নাচ, তাই তো।